বাংলাদেশে ইতিমধ্যে কৃত্রিমভাবে অকটেন এবং পেট্রোল মজুত করে অনেক লোভী যেগুলো ব্যবসায়ী আছে তারা একটা ক্রাইসিস তৈরি করেছে। মূলত অকটেন এবং পেট্রোল এই দুইটা আমাদের দেশেই উৎপাদন হয়। আই রিপিট, পেট্রোল এবং অকটেন এটা আমাদের বাংলাদেশে উৎপাদন হয়। বাইরের দেশ থেকে ডিজেল এবং এলপিজি যে গ্যাসটা আছে সেটা বাইরের দেশ থেকে আসে। আই রিপিট, এই দুইটা জিনিস বাইরের দেশ থেকে আসে। ইতিমধ্যে ভারত ডিজেল সেটা পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশকে দিচ্ছে। ঘাটতি নাই। জ্বালানি মন্ত্রী যেটা বলেছে সেটা আমি একমত। এটা কখনোই ঘাটতি ছিল না, এখনো ঘাটতি নেই। মানুষ আতঙ্কে অনেক হচ্ছে পেট্রোল পাম্পে যেটা যে পরিমাণ তেল দেওয়া হয় প্রত্যেকটা পেট্রোল পাম্পে, জ্বালানি মন্ত্রীর হচ্ছে বক্তব্যে যে যে তেল যে পেট্রোল পাম্পে হচ্ছে ১.৫ থেকে ২ দিন করে চলে যে তেল, সেটা হচ্ছে ২ ঘন্টায় শেষ হয়ে যাচ্ছে। মূলত মানুষ আতঙ্কে। আগে মানুষ ৳১০০ তেল কিনতো। হ্যাঁ? যতটুকু প্রয়োজন তত ততটুকুই নিত। কিন্তু ইদানিং মানে চাহিদার তুলনায় বেশি নেওয়া শুরু করছে। কেন? সিন্ডিকেট ভাঙার জন্য সরকার পেট্রোল পাম্পে যেগুলো তেল আছে সবকটার দাম কমিয়েছে। অকটেন অকটেন করেছে ১২০, পেট্রোল করেছে ১১৬ এবং ডিজেলের হচ্ছে করছে রেট ৳১০০। এই সিন্ডিকেট ভাঙার জন্য এটা সরকারের একটা প্ল্যান। তবুও যেন তাদের শিক্ষা হয়, যারা মজুত করেছে তাদের শিক্ষা দেওয়ার জন্যে সরকার তেলের রেটটা কমিয়ে দিয়েছে। মূলত অকটেন করেছে ১২০, পেট্রোল করেছে ১১৬ আর ডিজেল করেছে ৳১০০ রেট। তবুও যেন সংকট কাটে। দাম হলে হতো এলপিজি গ্যাসের দাম হচ্ছে বৃদ্ধি পেত, ডিজেলের দাম হচ্ছে বৃদ্ধি পাওয়ার কথা ছিল। সেখানে পেট্রোল আর অকটেনের দাম বৃদ্ধি পেয়েছে।